সূরা ফিলে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। ছোট্ট সূরায় সব ঘটনা বলে দিয়েছেন। আল্লাহর রাসূল তখনও জন্মগ্রহণ করেন নাই। আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে আসলেন। অপরাধ কি? কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা, সম্রাট আব্রাহা, বাদশা আব্রাহা। গির্জা বানানোর পরে বলল তোমরা এখানে তাওয়াফ করবা, ওইদিকে যাওয়ার দরকার নাই, ওই কাবায় তাওয়াফ করবা না। ওই কাবাবাসী তাওয়াফ তো করলই না, বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল, আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে তো ছাড়ে নাই, বরং বাদশা ওই যে কি আব্রাহা ও যে গির্জাটা বানিয়েছিল সেই গির্জায় ঢুকে পায়খানা করলো। আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে, যে মানলি না হাগলি কেন? এটা কথা কি বোঝা গেছে? মানিস নি ভালো কথা, এখানে পায়খানা করে গালি কেন? এই অপরাধ, এই রাগ, এই ক্ষোভ থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য। তার মানে রাসূল জন্মের পূর্বেও ওই কাবা তাওয়াফ করতো না? কাবাকে ভালোবাসার মানুষ ছিল না? কথা কয় না, ছিল না? ছিল মানে কি? রাসূলের দাদা, রাসূলের চাচা, রাসূলের আব্বার নামও আব্দুল্লাহ মানে গোলামটা কার? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল, সব ছিল, কিন্তু ওই সমাজে শান্তি ছিল না, ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না। সকালবেলায় বিবাহ করে বিকালবেলায় তালাক দিত, ইচ্ছা মতো 5 জন 7 জন 10 জন বিয়ে করতো। বউ যাকে মন চায় তাকেই বিয়ে করতো, এমনকি নিজের বোনকেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করতো না। তুচ্ছ কারণে মারামারি করতো, কাটাকাটি করতো, তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত, একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা করতো। এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াফ করার জন্য। যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াফ করার লোক ছিল না? ছিল মানে কি? কাবার প্রেমে এত পাগল যে গির্জায় যেয়ে হেগে যায়। তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসূলকে পাঠায় নাই। কথা কি বোঝা গেছে?